1 নং প্রশ্ন, বর্তমানে সার্ক বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য দেশ সংখ্যা কটি? এ 7টি, বি 8টি, সি 10টি, ডি 12টি। সঠিক উত্তর বি 8টি। 2 নং প্রশ্ন, ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সুসংহত করার উদ্দেশ্যে মাস্টার কার্ড কোন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে? এ এম-সোয়াইপ, বি ওলা, সি ফেসবুক, ডি ইন্টারনেট। সঠিক উত্তর এ এম-সোয়াইপ। 3 নং প্রশ্ন, ভারতে প্রথম ব্যবসার প্রসারের জন্য কোন সংস্থা এসএমই ইন্ডিয়া কাউন্সিল স্থাপন করেছে? এ ওবোপে, বি মুকুট ফিন্যান্স, সি ফেসবুক, ডি নীতি আয়োগ। সঠিক উত্তর সি ফেসবুক। 4 নং প্রশ্ন, প্ল্যানেড ইকোনমি ফর ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? এ ড রাজেন্দ্র প্রসাদ, বি এম বিশ্বেশ্বরায়া, সি পণ্ডিত জওহরলাল নেহরু, ডি অমর্ত্য সেন। সঠিক উত্তর বি এম বিশ্বেশ্বরায়া। 5 নং প্রশ্ন, রুপিয়া মুদ্রা ভারতে প্রথম কোন সম্রাট প্রচলন করেছিলেন? এ সম্রাট কনিষ্ক, বি সম্রাট অশোক, সি সম্রাট সমুদ্রগুপ্ত, ডি সম্রাট আকবর। সঠিক উত্তর ডি সম্রাট আকবর। 6 নং প্রশ্ন, ভারতের কোন টেলিভিশন চ্যানেল সম্প্রতি নিলামে 6138.1 কোটি টাকার বিনিময়ে আগামী 2023 খ্রিস্টাব্দ পর্যন্ত খেলাধুলার সম্প্রচার স্বত্ব ক্রয় করেছে? এ স্টার স্পোর্টস, বি জিও টিভি, সি ইএসপিএন, ডি সোনি। সঠিক উত্তর এ স্টার স্পোর্টস। 7 নং প্রশ্ন, কোনো আমানতকারী অন্য কোনো প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার জন্য ব্যাংক যে লিখিত আদেশ দেয় তাকে কি বলে? এ হলফনামা, বি চেক, সি এফিডেভিট, ডি চারিত্রিক শংসাপত্র সহ আবেদনপত্র। সঠিক উত্তর বি চেক। 8 নং প্রশ্ন, যে ব্যক্তি ব্যাংককে অর্থ দেওয়ার জন্য লিখিত আদেশ দেয় তাকে কি বলে? এ অনুরোধপত্র, বি আদেষ্টা, সি আদেশনামা, ডি রিমাইন্ডার। সঠিক উত্তর বি আদেষ্টা। 9 নং প্রশ্ন, আদেষ্টার ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ আছে তার বেশি পরিমাণ অর্থমূল্যের চেক যদি ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে চেক ক্লিয়ার না হয়ে আমানতকারীর কাছে ফিরে যায়, এই ধরনের ঘটনাকে কি বলা হয়? এ পোস্ট ডেটেড চেক, বি অর্ডার চেক, সি রিটার্ন চেক, ডি ডিশনার অফ চেক। সঠিক উত্তর ডি ডিশনার অফ চেক। 10 নং প্রশ্ন, আদেষ্টা প্রদত্ত কোনো চেকে যদি সেই দিনের তারিখ না লিখে তার কিছু দিন পরের তারিখ লেখেন তাহলে সেই নির্দিষ্ট দিন না আসা পর্যন্ত চেকটিকে কি নামে অভিহিত করা হবে? এ পোস্ট ডটেড চেক, বি বাউন্সার চেক, সি ডিলে চেক, ডি রেজেকশন চেক। সঠিক উত্তর এ পোস্ট ডটেড চেক। 11 নং প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সবুজশ্রী ও উৎকর্ষ বাংলা যে বছরে চালু হয়? এ 2014, বি 2016, সি 2017, ডি 2020। সঠিক উত্তর বি 2016। 12 নং প্রশ্ন, ভারতে কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিদেশে কালো টাকা পাচার রোখার জন্য নতুন বিলটি কার্যকর হয়েছে? এ 2013 খ্রিস্টাব্দের 2রা জুলাই থেকে, বি 2014 খ্রিস্টাব্দের 1 আগস্ট থেকে, সি 2015 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর থেকে, ডি 2016 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে। সঠিক উত্তর ডি 2016 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে। 13 নং প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক যে বিলটিকে কেন্দ্র করে সমগ্র ভারতে আলোড়ন সৃষ্টি করেছে? এ শ্রম বিল, বি কৃষি বিল, সি অর্থ বিল, ডি মহামারী বিল। সঠিক উত্তর বি কৃষি বিল। 14 নং প্রশ্ন, সম্প্রতি গঠিত হওয়া ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের মূল মুদ্রা হিসেবে কোন মুদ্রাকে বেছে নেওয়া হয়েছে? এ মার্কিন ডলার, বি পাউন্ড, সি দিনার, ডি ইয়েন। সঠিক উত্তর এ মার্কিন ডলার। 15 নং প্রশ্ন, প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয়ী যোজনা পিএমকেএসওয়াই
প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকারের সঞ্চয়ী তহবিলের অনুপাত হল এ 70:30, বি 80:20, সি 75:25, ডি 90:10। সঠিক উত্তর সি 75:25। 16 নং প্রশ্ন। অ্যান্টি ডাম্পিং ডিউটি হল এ চোরাচালান কারবারিদের ওপর জরিমানা সহ শাস্তি, বি অ্যালকোহলজাত দ্রব্যের ওপর আরোপিত কর, সি আমদানিকৃত দ্রব্যের ওপর আরোপ করা শান্তিমূলক কর, ডি আয়কর রিটার্ন জমা না হওয়ার দরুন জরিমানা সহ শাস্তি। সঠিক উত্তর সি আমদানিকৃত দ্রব্যের ওপর আরোপ করা শান্তিমূলক কর। 17 নং প্রশ্ন। ভারতে রীতি অনুযায়ী প্রতিবছর কোন তারিখে বাজেট পেশ করা হয়? এ সেপ্টেম্বর মাসে, বি আগস্ট মাসে, সি ডিসেম্বর মাসে, ডি ফেব্রুয়ারি মাসে। সঠিক উত্তর ডি ফেব্রুয়ারি মাসে। 18 নং প্রশ্ন। 2020 খ্রিস্টাব্দে ফোর্বস পত্রিকার বিচারে বিশ্বের সেরা 100 জন ক্ষমতাশালী মহিলার তালিকায় ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কততম স্থান দখল করেছেন? এ 41, বি 52, সি 60, ডি 81। সঠিক উত্তর এ 41। 19 নং প্রশ্ন। ভারতে বর্তমানে 2021 খ্রিস্টাব্দ চলতি অর্থবর্ষের রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা? এ 1%, বি 3%, সি 2%, ডি 3.8%। সঠিক উত্তর ডি 3.8%। 20 নং প্রশ্ন। ভারত সরকার আয়কর আইনের কোন ধারার সংশোধন করে রেকারিং ডিপোজিটকে টিডিএস এর আওতায় নিয়ে এসেছে? এ 190 ধারা, বি 192 ধারা, সি 194 এ ধারা, ডি 195 বি ধারা। সঠিক উত্তর সি 194 এ ধারা।